দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। আরজি কর কাণ্ডের প্রতিবাদে সীমান্তের মহিলারা। আরজি কর কাণ্ডের প্রতিবাদে ধর্ণা কর্মসূচি। পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ। খাদ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক। বকেয়া বিলের দাবি নিয়ে মিছিল। আসছে বিস্তারিত খবরে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে সীমান্তের মহিলারা। আরজি কর কাণ্ড নিয়ে এবার পথে নামলেন সীমান্তের মহিলারা। উত্তর 24 পরগনার বসিরহাটের 1 নম্বর ব্লকের সংগ্রামপুরের ওপর দিয়ে বয়ে গেছে ওল্ড সাতক্ষীরা রোড। সেই রোড ধরে কয়েকশো মহিলা ও পুরুষ হাতে প্ল্যাকার্ড আর মোবাইলের আলো জ্বালিয়ে ইছামতি সেতু পেরিয়ে বসিরহাট শহর দাপিয়ে বেড়ালেন। আরজি করে ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। তাদের দাবি, অবিলম্বে নারী সুরক্ষা সুনিশ্চিত করতে হবে এবং যারা এই জঘন্য ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে কঠোর সাজা দিতে হবে। আরজি করে যে নিরীহ মেয়েটার উপরে অত্যাচার করে মারা হয়েছে তার আমরা বিচার চাই। মুখ্যমন্ত্রী তারে সাপোর্ট করছে, বলছে ফাঁসি দেন, ফাঁসি দেন। ফাঁসি তাতে কবে দেবে? ফাঁসি না দিতে পারে আমাদের কাছে দেখ না, আমরাই দেবো ফাঁসি। জনতার মার কেওড়াতলা পার, এ জানেন তো, জনতার মার কেওড়াতলা পার। মুখ্যমন্ত্রী যদি না পারেন আমাদের কাছে দেখ, জনতার কাছে দেখ, আমরাই ফাঁসিতে দেবো। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। আরজি কর কাণ্ডের প্রতিবাদে ধর্ণা কর্মসূচি। আরজি কর কাণ্ডের প্রতিবাদে আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত কুমারডিহা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে ধর্ণা কর্মসূচি করা হয়। এই ধর্ণা কর্মসূচিতে উপস্থিত কুলটির বিজেপি বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার সহ বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। কর্মসূচি পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল হসপিটালের সামনে গ্রামের মধ্যে পশ্চিমবাংলার মানুষকে জাগৃত করা। যে অবস্থা পশ্চিমবাংলায় আছে সে মুখ্যমন্ত্রীকে আর রাখা যাবে না, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আর উল্টিতে আমরা মেডিকেল কর্মীকে পূর্ণরূপে সুরক্ষা দেব, আমরা সব সময় পাশে আছি। প্যারামেডিক্যাল, মেডিকেল, নার্সিং স্টাফ তাদের সবারই আমরা সুরক্ষার ব্যবস্থা করব। পশ্চিমবাংলার পুলিশের তো আপনি চেহারা কলকাতায় দেখলেন, বিনীত গোয়েল সিপি থেকে আরম্ভ করে ওখানকার সুপ্রিনটেন্ডেন্ট মিস্টার ঘোষ সবাই যুক্ত। তার ডকেত রানীর নেতৃত্বে, মমতা ব্যানার্জির নেতৃত্বে এই সমস্ত কাণ্ড হচ্ছে। সমস্ত যে ইনভেস্টিগেশন করার জন্য যে যে জিনিসের দরকার সমস্ত শেষ করে দিয়েছে। ভ্যাংচুর করে আরজি কর মেডিকেল কলেজকে শেষ করে দিয়েছে। 3 তলায় যেখানে ঘটনা হয়েছিল সে হলের বগলে কনস্ট্রাকশনের কাজ চলছে। এটাই তো এভিডেন্স শেষ করার মানে ব্যাপক একটা চক্রান্ত। তাকে বাঁচাতে চেয়েছেন দিদি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ। পুনর্বাসনের দাবিতে গ্রাম বাঁচাও কমিটির বিক্ষোভ। আজ শুক্রবার সকালে কেন্দা এরিয়া অফিসের সামনে বিক্ষোভ দেখান হরিপুর গ্রামবাসীরা। হরিপুর পঞ্চায়েতের উপপ্রধান গোপীনাথ নাগের নেতৃত্বে গ্রামবাসীরা আজ এরিয়া অফিসের সামনে জমা হন। গ্রামবাসীদের দাবি, খনির কয়লা উত্তোলনের কারণে এলাকার বিভিন্ন জায়গায় ধস নামছে ও জল সংকট দেখা দিয়েছে দীর্ঘদিন ধরে। ফলে আতঙ্কে দিন কাটছে গ্রামবাসীদের। আর সেই কারণেই ইসিএল কর্তৃপক্ষের কাছে হরিপুর গ্রামবাসীদের দাবি, অবিলম্বে পুনর্বাসন দিতে হবে। অবিলম্বে হরিপুর গ্রামের পুনর্বাসন না হলে খনির কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাতে বাধ্য হবেন গ্রামবাসীরা বলে হুঁশিয়ারি দেন এদিন। গ্রামের যে পরিস্থিতি আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাসে গ্রামের একটা ধস নেমেছিল এমএসসি স্কুলে। এমএস স্কুলে ধস নামার পর একটা পুকুরে ধস নামে, আবার তারপর আর একটা পুকুরে ধস নামে, জল সব মাটির নিচে চলে যায়। আমরা গ্রামের পক্ষ থেকে আমরা লিখিতভাবে আমরা জিএম সাহেব, বিডিও সাহেব লিখিতভাবে আমরা অভিযোগ করার পর তারা আমাদেরকে মৌখিকভাবে বলেছিল, আমরা নিশ্চয়ই লিখিতভাবে আমাদেরকে দিয়েছিল বিডিও অফিসের মিটিং এ, যে আমরা এমএসকে স্কুলে শিফট করে নেব এবং আপনাদের গ্রামে যে সমস্যা সে সমস্যার দূরত্ব আমরা মিটাবো।
এই বিষয়ে ইসিএল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আতঙ্ক জিনিসটা তো ভাষায় প্রকাশ করা যায় না। আতঙ্ক, আমাদের তো রাত্রে ঘুম আসছে না আতঙ্কে, যেহেতু আমাদের গ্রামের সারাউন্ডিং এরিয়াতে ধস নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে গেছে। আমরা এখন দুশ্চিন্তা ভোগ করছি, রাত্রে ঘুম হয় না যে কোনোদিন বাড়িটা হয়তো মাটির নিচে চলে যাবে। এই সংকটময় অবস্থা, এর থেকে আমরা কিভাবে উদ্ধার পাবো আগেও জানিয়েছিলাম, ওনারা কোনো কর্ণপাত করেননি। তার জন্য আমরা সমবেতভাবে এখানে জমা হয়েছি। পাণ্ডবেশ্বর থেকে সুকান্ত বাগদির রিপোর্ট, গ্লোব নিউজ। খাদ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক। জেলা শাসক ও খাদ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করলেন খাদ্য দপ্তরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পুণ্ডরীকাক্ষ সাহা। আজ দুপুরে মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া, বিধায়ক জুয়েল মুর্মু সহ অন্যান্য আধিকারিকেরা। জেলা শাসক বলেন, বিভিন্ন এলাকা পরিদর্শন করেন স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। দপ্তরের আধিকারিকদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয় প্রশাসনিক ভবনে। সাধারণ মানুষকে পরিষেবা দিতে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সাধারণ মানুষকে পরিষেবা দিতে আরো কি উদ্যোগ গ্রহণ করা উচিত তা নিয়ে আলোচনা করা হয় এই বৈঠকে। বর্তমানে খাদ্যশস্য মজুদ রাখার জন্য মালদা জেলায় রয়েছে 22টি গোডাউন। নতুন করে 5000 মেট্রিক টন খাদ্য মজুদ রাখার জন্য সামসি এলাকায় নতুন গোডাউন তৈরির উদ্যোগ নিয়েছে খাদ্য দপ্তর। এর পাশাপাশি ভুয়ো রেশন কার্ডের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পুণ্ডরীকাক্ষ সাহা। আজকে আমাদের স্ট্যান্ডিং কমিটি ফর দি ফুড এন্ড সাপ্লাইজ ওনারা আজকে এসেছেন এবং জেলাতে বিভিন্ন জায়গায় ফিল্ড ভিজিটস করছেন, দেখছেন যে ফুড এন্ড সাপ্লাই ডিপার্টমেন্টের যেগুলো ডাইরেক্টিভস আছে সেগুলো ভালো করে রূপায়ণ হচ্ছে কিনা সেটা ওনারা ঘুরে দেখছেন এবং ওনাদের সাজেশনস আমরা নিয়ে যা যা আরো ইমপ্রুভমেন্টস করা দরকার সেটা করব। আজকে এখানে মিটিং হয়েছে বিস্তারিতভাবে, যেখানে জেলায় কি কি আমাদের কাজ হচ্ছে সেটা তুলে ধরা হয়েছে, ওনাদের সাজেশনস নেওয়া হয়েছে। ওনাদের সাজেশনস এর অনুক্রমে আমরা নেক্সট যে অ্যাকশন প্ল্যান আছে সেটাকে আরো ইমপ্রুভ করে আরো ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করব। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বকেয়া বিলের দাবি নিয়ে মিছিল। 3 বছর ধরে বকেয়া আন্দোলনে MGNRGA ভেন্ডার্স অ্যাসোসিয়েশন। সম্প্রতি নিজেদের বকেয়া বিলের দাবিতে পথে নামে সংগঠনের কয়েকশো সদস্য। এদিন নিজেদের দাবি নিয়ে মিছিল করে জেলা শাসকের দফতরে হাজির হন প্রায় 3 বছর ধরে বকেয়া না পাওয়া সংগঠনের সদস্যরা। MGNRGA ভেন্ডর আমরা বিগত 3 বছর ধরে বকেয়া, আমরা গোটা জেলায় 500 কোটি টাকা বকেয়া আমরা দীর্ঘ 3 বছর ধরে পাচ্ছি না। এই অবস্থায় আমরা প্রচুর হতাশাগ্রস্ত এবং ইতিমধ্যে 3 জন ঠিকাদার, একজন সুসাইড করে, 2 জন এই হতাশাগ্রস্ত হয়ে স্ট্রোক করে মারা গেছেন। আমাদেরও সংসারের অবস্থা সংকীর্ণ, বাচ্চাদের পড়াশোনার খরচ চালাতে পারছি না, প্লাস ট্রিটমেন্টের খরচ চালাতে পারছি না। ইতিমধ্যে অনেক ঠিকাদার অসুস্থ হয়ে পড়েছেন, তাদের চিকিৎসার জন্য যথাযথ আমরা ব্যবস্থা করতে পারছি না। আমাদের সরকার, আমরা চাচ্ছি গভর্নমেন্ট আমাদের টাকাটা দিয়ে দেয়, কেননা এই টাল বাহানা একবার বলছে রাজ্য বলছে কেন্দ্র দেবে, কেন্দ্র বলে রাজ্য, এই টাল বাহানার মাঝখানে আমরা পিছিয়ে মারা যাচ্ছি। আমাদের সবার কাছে কাটতে প্রার্থনা, আমাদের জীবন বাঁচান, এই বকেয়া পেমেন্ট করে আমাদের জীবনটাকে কমসে কম বাঁচান, আমাদের সংসার পরিজনদের বাঁচতে দিন, বাঁচার সুযোগ করে দিন। এর আগেও তো আপনারা জেলা শাসকের সঙ্গে দেখা করেছিলেন, প্রশাসনের সঙ্গে, আমরা ব্লক প্রশাসন এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম। এই প্রসঙ্গে সংগঠনের পক্ষে সুদীপ কুমার সিংহ রায় বলেন, আমরা 3 বছর ধরে বকেয়া বিল পাচ্ছি না। বর্তমানে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমাদের 2 জন সদস্য দীর্ঘ সময় ধরে বিল না পাওয়ার কারণে মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যাও করেছেন। আজ আমরা এই বিক্ষোভ ও স্মারকলিপি প্রদানের মাধ্যমে আমাদের বকেয়া টাকা দ্রুত মিটিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। থেকে আমরা গত 2020, 21, 22, 23, 23, 24 যে বকেয়া MGNRGS প্রকল্পে যে দ্রব্য সামগ্রী সরবরাহ করার যে বকেয়া বিল, সেই বকেয়া বিল প্রদানের অতি দ্রুত বিল প্রদানের দাবিতে আজকে আমরা জলপাইগুড়ি জেলা শাসকের করণে আমরা ডেপুটেশন দিতে এসেছি। কত টাকা বাকি আমাদের এই 4 অর্থবর্ষে এখনো এফটিও জেনারেট হয়েছে, 107 কোটি টাকা জেনারেট হয়ে আছে।
এবং এমন কিছু বিল পড়ে আছে যেগুলো এখনো এফটিও হয়নি, তার অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট হচ্ছে গোটা ডিস্ট্রিক্টে 250 কোটি টাকা। এই টাকা যাতে এফটিও বন্ধ আছে, আমাদের দাবি হচ্ছে যেগুলো এফটিও হয়েছে অতি দ্রুত তার বিল প্রদান করা হোক এবং যেগুলো এফটিও হয়নি তার অতি দ্রুত এফটিও করা হোক। এর আগে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে গেছি, আমরা গ্রাম পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসন থেকে শুরু করে আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী আমাদের গৌতম উদয়ন গুহর কাছেও আমরা গেছি এবং আজকে আমরা জলপাইগুড়ি জেলা শাসকের কারণে আমরা উপস্থিত হয়েছি আমাদের দাবি দাওয়া নিয়ে। সব থেকে আশ্চর্যের বিষয় হলো স্বাধীনতার এই ৭৮তম বছরেও আমরা এমন একটা কাজের সঙ্গে যুক্ত যে কাজ সরকারি কাজকে বাস্তব রূপ দিয়ে থাকি, আমরা মাটির সঙ্গে কাজ করে থাকি। আমাদের সঙ্গে অনেক লোক জড়িয়ে আছে, যারা শ্রমজীবী লোক থেকে শুরু করে সব রকম মানুষ আমাদের সঙ্গে জড়িয়ে আছে। সেখানে দাঁড়িয়ে আজকের এই স্বাধীনতার ৭৮তম বর্ষেও আমরা আমাদের হকের পাওনা পাচ্ছি না। আমাদের যে আইন এমজিএনআরজিএস এর আমরা সবাই রেজিস্ট্রিকৃত ভেন্ডার্স, আমাদের জলপাইগুড়ি জেলায় 1456 জন ভেন্ডার্স আছে। সেখানে আমরা যে আইনের ভুক্ত কাজ করেছি, যে আইনে পরিষ্কার বলা আছে কাজ করার বিল প্রদানের এফটিও জেনারেটের 15 দিনের মধ্যে আমাদের বকেয়া প্রদান করা হবে, কিন্তু সেখানে 3 বছর অতিক্রান্ত হয়ে 4 বছরে পাড়ি দিয়েছে, কিন্তু আমরা এখনো সেই এফটিও টাকা পাচ্ছি না। এখানে অনেক কথা শুনতে পাচ্ছি, খবরে আমরা শুনতে পাই যে কেন্দ্র বলছে রাজ্য হিসাব দিচ্ছে না, রাজ্য বলছে কেন্দ্র টাকা দিচ্ছে না। আমরা কোন সরকারের টাল বাহানা শুনতে রাজি নই, কারণ আমরা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে বাস করি। ভারতবর্ষ পৃথিবীর একটা অন্যতম গণতন্ত্র দেশ, যেখানে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় সরকার চলে, কেন্দ্রীয় সরকার চলে, রাজ্য সরকার চলে। যেহেতু এই প্রকল্প কেন্দ্রের এবং তার বাস্তব রূপ দিয়েছে, ওয়ার্ক অর্ডার দিয়েছে গ্রাম পঞ্চায়েতের প্রধান, ব্লকের বিডিও, তাই স্বাভাবিকভাবে প্রত্যেকটা সরকারি দায়িত্বপ্রাপ্ত এখানে টাকা দেওয়ার ক্ষেত্রে প্রত্যেক সরকারের কাছেই আমাদের দাবি যে আমাদের হকের টাকা, যে টাকা আমরা রুজি রোজগার করে সঞ্চয় করে ব্যাংক ঋণ থেকে গলার চেন থেকে শুরু করে ঘরের জমি ভিটা বন্ধক দিয়ে যে কাজ আমরা বাস্তব রূপ দিয়েছি, গত 3 বছর ধরে বাংলার মানুষ সেই রাস্তা দিয়ে হাঁটছে, সেই ড্রেন দিয়ে সেই এলাকার জল পাস হচ্ছে, সেই কালভার্ট দিয়ে মানুষ হাঁটছে, কিন্তু আমাদের হকের টাকা দেওয়া হচ্ছে না। সেই হকের টাকা প্রদানের দাবিতে আমরা আজকে একত্রিত হয়ে আমরা জলপাইগুড়ি জেলা শাসকের কারণে উপস্থিত হয়েছি, তার কাছে আমরা মানবিক দিক থেকে স্মারকলিপি তুলে দেব। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।